অনেকটা গোপনে সেরে ফেললেন দ্বিতীয় বিয়ে। যদিও বিয়ের অনুষ্ঠান গোপন রাখতে চেয়েও তা সম্ভব হয়নি। বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই আলোচনা শুরু, মুহূর্তেই ভাইরাল হতে থাকে ছবিগুলো। প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে আগেই, তারপর থেকে একাই ছিলেন, রাজনৈতিক কাজকর্ম নিয়ে ডুবেছিলেন। যদিও তার মা বারবার বলতেন আরও একবার সংসার জীবনে থিতু হতে, কিন্তু সবসময়ই না করে গেছেন। তবে শেষ পর্যন্ত মায়ের সেই অনুরোধ ফেলতে পারেননি। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে ত্রিপুরার ভূমিপুত্র বিপ্লব দেব। যদিও দিল্লিতেই অনেকটা সময় কাটিয়েছেন তিনি, রাজধানীতে জিম ট্রেনারে কাজ করেছেন বিপ্লব দেব। সেখানেই নীতির সঙ্গে আলাপ হয় তার, ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ে। একসময় বিয়ের সিদ্ধান্ত নেন দুজনে। তারপরই বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় বিপ্লব দেবের। পরে একাধিক বিজেপি সাংসদদের আত্মসহায়ক ছিলেন তিনি। সেই বিপ্লব গত 2016 সালে ত্রিপুরার বিজেপি সভাপতি হন। 2018 সালে বিজেপি ত্রিপুরা দখল করে, মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব। 5 বছরের মেয়াদ শেষে 2022 সালে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তাকে রাজ্যসভায় পাঠায় বিজেপি। 2024 সালে লোকসভায় তাকে টিকিটও দেয় বিজেপি, তিনি সাংসদও হন। এর মাঝেই 2025 সালের সেপ্টেম্বরে বিপ্লব দেবের প্রথম স্ত্রী নীতি দেবের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টানার পর তিনি একাই ছিলেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েই ব্যস্ত ছিলেন। তবে পরিবারের সদস্যরা, বিশেষ করে তার মা, বারবার তাকে নতুন করে সংসার জীবনে ফিরে আসার পরামর্শ দিতেন। জানা যায়, মায়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নেন বিপ্লব দেব। প্রথম স্ত্রী নীতি দেবের সঙ্গে 2001 সালে বিবাহ হয়। তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর 2025 সালে জানুয়ারি মাসে তারা যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন। এরপর সাম্প্রতিক 2026 সালের জুন মাসে হায়দ্রাবাদের বাসিন্দা তথা কর্ণাটকের নামী অভিনেত্রী ত্রিবেণী রাওয়ের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিপ্লব কুমার দেব। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেবের দ্বিতীয় বিবাহের রিসেপশন পার্টি অনুষ্ঠিত হয় আগরতলার এক বেসরকারি হোটেলে। 24 জুন আয়োজিত এই অনুষ্ঠানে নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ত্রিপুরার রাজনৈতিক ও প্রশাসনিক মহলের শীর্ষ ব্যক্তিত্বরা। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এবং মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন দম্পতিকে আশীর্বাদ ও শুভেচ্ছা জানান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, ত্রিপুরা মন্ত্রিসভার সমস্ত সদস্যা, বিভিন্ন বিধায়ক এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। বাংলা নির্বাচনে বিজেপির সহকারী পর্যবেক্ষক ছিলেন বিপ্লব দেব। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করব বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এবারই প্রথমবার বাংলা দখল করেছে পদ্ম শিবির। ভেঙে ছুঁড়ে খান খান হয়ে গিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরে 20 জন সাংসদ নাম লিখিয়েছে এনসিপিআইতে। ত্রিপুরার ওই দলে নাম লেখানো সলতে নাকি পাঠিয়েছিলেন বিপ্লব দেবী। রাজনৈতিক জীবনের সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘ টানাপোড়েনের পর দ্বিতীয়বার সংসদ জীবন শুরু করেন বিপ্লব কুমার দেব। একদিকে জাতীয় রাজনীতিতে তার বাড়তে থাকা গুরুত্ব, অন্যদিকে নতুন জীবন সঙ্গীকে নিয়ে নতুন পথ চলা, এই দুই নিয়েই এখন চর্চার কেন্দ্রবিন্দুতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর সেই কারণেই তার এই দ্বিতীয় বিয়ে এখন শুধু ব্যক্তিগত ঘটনা নয়, রাজনৈতিক মহলেও অন্যতম আলোচিত বিষয়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।